আমাদের প্রতিষ্ঠাতা, তিনি আন্দোলনটা প্রতিষ্ঠা করেছেন। ওনার বাড়ি টাঙ্গাইল করটিয়া। উনি জমিদার পরিবারের উত্তরসূরি। একসময় আপনাদের এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, এই অঞ্চলগুলিও ওনাদের জমিদারি আওতাভুক্ত ছিল। জামাত ইসলামী একটা বড় দল, চরমোনাই একটা দল, খেলাফত আন্দোলন একটা দল, খেলাফত মজলিস আরেকটা দল, এরকম বহু দল আছে, আছে কিনা? তা আপনাদের যদি কোনো একটা আন্দোলন করার ইচ্ছা থাকে, আপনারা ওই ধরনের কোনো একটা দলে যোগ দিলেই তো পারতেন। ওদের আবার থানায় থানায় কমিটি আছে, নেতা আছে, সব জায়গায় ওদের অফিস আছে। এখন ওদের পৌষ মাস, এখন ওদের রাষ্ট্রটা এখন ওদেরই দখলে সবটা বলা চলে। তা আপনি হিজবুত তৌহিদ কেন আসবেন? হিজবুত তৌহিদের দরকারটা কি? প্রথম কথা এটা। এর উত্তর হচ্ছে আমাদের বক্তব্য, আমাদের দাবি। আমি বলি না আপনি আমার দাবির সাথে একমত হন, আপনার ব্যাপার, আপনি দ্বিমত পোষণ করতে পারেন, আপনার স্বাধীনতা। আল্লাহ আপনাকে স্বাধীন সত্তা দিয়ে সৃষ্টি করেছেন। আপনার আমল আপনার কাছে, আমার আমল আমার কাছে। আপনি আল্লাহর কাছে জবাব দিবেন, আপনার আমলের জন্য আমি জবাবদিহি করবো না, আবার আমার আমলের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে না। আমাদের দাবি, আমাদের মহামান্য ইমামুজ্জামান বই লিখেছেন, এই যে বর্তমানে যে ইসলামটা দেখতে পাচ্ছেন, এটা আল্লাহ রাসূলের ইসলাম না। প্রথম কথা, আল্লাহ রাসূল যে ইসলামটা দিয়ে গেছেন ওটা হারিয়ে গেছে, ওটা নাই। কথাটা বড় কঠিন, পুরো ক্যান্সেল করে দিলে কোনো দলের অস্তিত্ব থাকে না। ওটা আল্লাহ রাসূলের ইসলাম না, এই কথাটা ভয়ঙ্কর। উনি বই লিখছেন, এই ইসলাম ইসলাম নয়, বইয়ের নাম এই ইসলাম ইসলাম নয়। ইংরেজি অনুবাদ করলে দাঁড়ায় দিস ইসলাম ইজ নট ইসলাম এট অল, এটা মোটেও ইসলাম না। এখন এই কথার জবাব উনি নিজেই দিয়েছেন। সেটা হলো, দেখো কোনো বস্তু যে উদ্দেশ্যে বানানো হয় সেটা দিয়ে যদি সেটাকে না হয়, ওই কাজ না হয়, তাহলে এর কোনো অর্থ নাই, এটা অর্থহীন। যেমন আপনার পাশে একটা ফ্যান আছে, এর উদ্দেশ্য কি? বাতাস। এখন গরম লাগছে, বাতাস খাবেন, সুইচ দিলেন, বাতাস নাই। এই ফ্যানের দরকার আছে? ফ্যান রাখবেন আপনি? আগে ফ্যান বলবেন আপনি? নো, নাম নাম বলবেন, হ্যাঁ, কিন্তু নামে আসল প্রকৃত ফ্যান না এটা। আমার হাতে একটা ঘড়ি আছে, এর উদ্দেশ্য কি? সময় দেওয়া। এখন টাইম কটা? আমি দেখলাম সময় দিচ্ছে না, বা ভুল সময় দেখাচ্ছে, ভুল। এখন বুঝাই যাচ্ছে, কমন সেন্স। জোহরের আজান দিচ্ছে, দুপুরবেলা 1টা বাজতে পারে, আমি ঘড়ি দেখলাম 6টা বাজে, তাহলে এটা আমাকে ভুল ডাইরেকশন দিচ্ছে, কিন্তু আমার জীবন শেষ করে দিচ্ছে। তাহলে এটাকে আপনি ঘড়ি বলবেন না, এটা হাতে রাখবেন না। আপনারা যখন জয়পুরহাট থেকে রওনা দিয়েছেন, একটা গাড়িতে উঠছেন, উদ্দেশ্য আপনারা জানেন, প্রত্যেকের মাথার ভিতরে উদ্দেশ্য আছে, এই গাড়িটা চলবে, আমাকে কুষ্টিয়া নিয়ে যাবে। ওকে, এখন আপনি গাড়িতে উঠার পর 2-3 ঘন্টা পর ড্রাইভার বলে, ভাই নেমে যান, এই গাড়ি যাবে না, এটা অচল। আপনার এই গাড়ি আর দাম আছে, দরকার আছে আর? নো। আমি 26 বছর বয়সে হিজবুত তৌহিদে আইছি, আজকে আমার বয়স হচ্ছে দ্বিগুণ। দ্বিগুণ। আপনাদের বয়সের চোখে তাল মিলানোর জন্য দৈনিক আমাকে প্র্যাকটিস করতে হয় 2-3 ঘন্টা, যে আমি যেন জীবদ্দশায় বুড়া না হই। আমি যাদের সাথে আন্দোলন করেছি তারা মারা গেছে অনেকে, তাদের পোলা এখন আমার সাথে প্যারেড করে। কোন মরা জাতি নিয়ে এইভাবে কোন নেতা কোনোদিন লড়াই করছে কিনা আমার সন্দেহ আছে। পুরা মুসলমান জাতি বিনাশ। বাংলাদেশে 92%, কথায় কথায় অহংকার করে 92% আমরা। আরে 92% যে দেশের মুসলমান, সে দেশে রাষ্ট্রীয় আইন হচ্ছে ব্রিটিশের আইন। এটা কি মুসলমান? রাষ্ট্র চলে ব্রিটিশের আইনে, কোরআনের আইন চলে না, এটা কি মুসলমান? তাহলে 92% মুসলমান বলে কেমনে? এরা যে এই কারণে মুসলমান দাবি করে, মক্কার কাফেররাও নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত দাবি করত। মক্কার কাফেররাও নামাজ পড়তো, কাফেররাও আল্লাহ বিশ্বাস করত, কাফেররাও কাবা কেন্দ্রিক হজ করত, আমাদের মতো খাতনা করত, তারাও আল্লাহর নামে শপথ করত। যেই কারণে তারা কাফের হয়েছে, একই কারণে আপনার জাতীয় কাফের। কারণটা এরা আসলে আল্লাহর হুকুম মানত না। আল্লাহ যে একজন এলাহ, এলাহা মানে হুকুমদাতা, তার হুকুম মানতে হবে, এর মধ্যে তারা নাই, এই কাজে তারা নাই। তারা উপাসনা করত, ওই কাঠ পাথরের মূর্তির পূজা করতো। তাগর জিজ্ঞাসা করছে, তোমরা কাঠ পাথরের মূর্তি পূজা করো কেন? তারা বলে, আমরা তো মনে করি না এটা আল্লাহ,
এটা খালি আল্লাহর কাছে, ওই আসল আল্লাহর কাছে যাওয়ার জন্য আমাদেরকে মাধ্যম, উসিলা। যেমন পীর সাহেবদের উসিলা ধরে এখন। তাহলে মক্কার কাফের আল্লাহ বিশ্বাস করতো কিনা? করতো। তাহলে তারা কাফের হলো কেন? আল্লাহর হুকুম না মানার কারণে। আল্লাহর দাবি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঈমান। ঈমান আগে নামাজ পড়ে। এখন আপনাকে শিখায় আগে নামাজ। যত চুরি করো অসুবিধা নাই, নামাজ পড়। যত ধাপ্পাবাজি করো অসুবিধা নাই, মসজিদ দিয়া দে একখান। যত টাকা পাচার করো, টাকা থাকলে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করে মেম্বার, চেয়ারম্যান, এমপি হয়ে যাবা, মাদ্রাসা দিবা, মসজিদ দিবা, খানকা দিবা, অসুবিধা নাই, হুজুররা তোমার নামে মিছিল দিব। এখন সেই ইসলাম চলছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঈমান। ঈমান আগে, নামাজ পড়ে। যার ঈমান নাই তার নামাজের দাম নাই। আল্লাহ রাসূল সারা নবুয়তি জীবনে আগে মানুষের ঈমানের দিকে ডাক দিচ্ছেন, নামাজের দিকে ডাক দেন নাই। প্রথমে যে মানুষটা আসছে সে মানুষটাকে বলে নাই এই নামাজ পড়, না, বলছে এই আগে ঈমান আনো। পুরো কোরআন আছে আমার কাছে, এখানে পবিত্র কোরআন, কোথাও পাবেন না আগে ঈমান নামাজ পড়ো, নো, আগে ঈমান আনো। ঈমানটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি কারো হুকুম বিধান মানি না। এটা আগে এই কথা, আগে এই অঙ্গীকার, আগে এই চুক্তি। আপনি অন্য কাউকে মানতে পারবেন না। আল্লাহটা কতটুকু মানেন ওটা পরের হিসাব, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে মানতে পারবেন না। আজকে সেখানে আপনারা বলেন, আপনাদের তো আকেল আছে তাই না, জ্ঞান আছে, বুদ্ধি আছে, আপনারা সাদা কালো বুঝেন তো নাকি? আমার হাতে এটা রং কি? সাদা, ওকে। আর এই যে এর এই সাইডের রং কি? বাহ, ফাইন। আপনার তো দৃষ্টি আছে, তাহলে আপনারা বুঝতেছেন সাদা কালো, ভালো। এটাই তো হলো আসল। তার মানে আপনারা বুঝেন। নেবেন কি নেবেন না আপনার ব্যাপার। আপনি অহংকার করবেন, মুখ ফিরাই নিয়ে যাবেন, অহংকার করে আমাকে পিঠ দেখায় চলে যাবেন, ওখানে যাই আমার জন্য লাঠি হাঁকাইবেন, আপনার ব্যাপার, আপনি যা খুশি করেন। কিন্তু আমার যেটুকু দায়িত্ব, আমি শুধু পৌঁছাই দিব। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্টকারী পৌঁছাই দাও, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। বাস, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি। বাড়াবাড়ি করবে না, জবরদস্তি করবে না, ঠিক আছে? সত্য মিথ্যা আলাদা করে দাও। এই জন্য কোরআনের সূরা, এক নাম আছে সূরা বায়্যিনা, সূরা ফুরকান। ফুরকান মানি হলো ন্যায় অন্যায় পার্থক্য করা। আমি শুধু আপনার সামনে রাস্তা দেখাই দিব, এটা রাইট, এটা রং, কোনটা নিবেন আপ টু ইউ। দায় আপনার, আমার না। আমি শুধু পৌঁছাই দেব। আমি এই মহাসত্য, আমার মতো অন্যরা যারা আছেন, আমার অ্যাসোসিয়েট, আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আমিররা, আমরা সবাই ওনার কাছে শিখছি। উনি ইন্তেকালের সময় বলে গেছেন সংগ্রাম বন্ধ করবে না। সেদিন ওনার হাতে বায়াত নিয়ে শপথ করেছিলাম সংগ্রাম বন্ধ করবো না, আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম। এই সংগ্রাম করতে গিয়ে আমি আক্রান্ত হয়েছি আমার বাড়িতে 4 বার, আমার বাড়িতে 2 বার ভয়ঙ্কর আক্রমণ। বাড়ি ঘর আশেপাশে যত হিজবুত তৌহিদের সদস্য আছে সবার বাড়ি লুটপাট করে, ভাঙচুর করে, ট্রাকে ভরে মালামাল নিয়ে গেছে, গোলার ধান নিয়ে গেছে, পুকুরের মাছ, গাছ কেটে সব নিয়ে গেছে। তারপরে দেখো একে একে আগুন ধরে সব জ্বালাই দিছে। এটা 9 সালে, 16 সালে এই একই কাণ্ড। তারা সব লুটপাট করার পরে 2 জন ভাইকে ধরে জবাই করে দিছে আমাদের বাড়ির সামনে। হ্যাঁ, শহীদ রুবেল আর শহীদ খোকন। তো যাই হোক, এখনো ষড়যন্ত্র চলছে। তো আমি কিন্তু সংগ্রাম বন্ধ করি নাই, সংগ্রাম চলছে। যেটাকে যে জন্য বানানো হয়েছে সেটা যদি না হয় তাহলে ওইটার কোনো মূল্য নাই। আল্লাহ রাসূল বলেছেন, এটা হাদিস, যে ইসলাম শুধু নাম থাকবে, সময় আসবে নাম। এই যে আমি বললাম না, বাস দাঁড়ায় রয়েছে, বাস কিন্তু চলে না, চাকা নাই, ইঞ্জিন নাই, ওই নিচে দিয়া খুঁটি কটা দিয়ে দাঁড়ায় রয়েছে, মনে হয় বাসের মতো। ইদানিং অ্যামিউজিং পার্ক আছে না, মজা করে বাচ্চারা, দেখবেন বাচ্চাদের জন্য বিমান বানায় রাখছে, বাচ্চারা লাভ দিয়ে উঠে বিমানে উঠে, আসলে ওটা বিমান না, ওটারে বিমানের মতো করে বানায়া রাখছে। তো পোলা ফান্ডে বুঝায়, এই চল চল বিমানে যাই, 20 টাকা টিকিট। আসলে কি এটা বিমান? দেখতে দেখা যায় বিমানের মতো, কিন্তু এটা বিমান নয়। বিমানকে বানানো হয়েছে আকাশে উড়ার জন্য, ও উঠতে পারে না, সুতরাং এটা বিমান না। দেখতে দেখা যায় বিমানের মতো, কথা ক্লিয়ার? তাহলে এটা ইসলাম নয় কেন? ইসলামের উদ্দেশ্য হচ্ছে মানুষের শান্তি। এটাই যখন নাই, ওটা ইসলাম না। দেখতে দেখা যায় ইসলামের মতো, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পায়জামা আছে, জুব্বা আছে, আলেম ওলামা আছে, ওয়াজ মাহফিল আছে, কোরআন খতম আছে, মসজিদ আছে, আজান হচ্ছে, মনে হয় না ইসলাম? না, নো। আরেকটা উদাহরণ দিই, একটা মানুষের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, প্রাণ নাই।
এটা কি আপনি মানুষ বলবেন? মরা, ডেড বডি। ঠিক এক্স্যাক্টলি তাই। যেই জিনিসটা না হলে ইসলামের কোনো অর্থ থাকে না, সেই জিনিসটা নাই। এবার প্রমাণ দিচ্ছি। 1 নাম্বার, তাওহীদে নাই, ঈমান নাই। এটা দিয়েই বুঝাতে যাই এই মক্কার কাফেরদেরকে বললাম। তাহলে ইসলামের প্রথমটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানি না। আমাদের এই জাতি এখন আল্লাহর হুকুম বাদ দিয়ে ব্রিটিশের হুকুম মানে। তাহলে ওদের ঈমান আছে? ঈমান না থাকলে আমলের দাম আছে? যাদের ঈমানে নাই তারা মুসলমান দাবি করে কেমনে? কিভাবে শুনি? 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন পাঠালেন। দিন, এই দিনের ভিত্তি হচ্ছে কোরআন, কোরআনুল কারীম। এটা দিয়ে রাষ্ট্র চলবে, সমাজ চলবে, দেশ চলবে, আদালত চলবে, কোর্ট চলবে, সব চলবে এই বিধান দ্বারা। যেই সমাজে, যে রাষ্ট্রে বিধান চলে না, তারা কি মুসলমান দাবি করতে পারেন? নো। কাজেই এটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। এখন যুক্তি দেখাবে হুজুররা, আলেম ওলামারা প্রচুর যুক্তি জানে তো। ওই তাদের মাদ্রাসার মধ্যে কিন্তু একটা সাবজেক্ট পড়ায়, বালাগাত মানতেক। মাদ্রাসার স্টুডেন্ট তো মোশাররফ ভাই আছেন এখানে, আছেন না? মানতেক পড়ে না? মানতেক শব্দের বাংলা অর্থ কি বলেন তো দেখি? তর্কশাস্ত্র, যুক্তি তর্ক। ওরে তর্ক জানে রে ভাই। আমি বললাম আল্লাহ কইছে শিরিক ক্ষমা করবেন না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ শিরিক ক্ষমা করবেন না। পাট করে কয়ে দিল শিরিক 2 প্রকার। আমি খাইছে রে, শিরিক 2 প্রকার। আপনি তো কইছেন আল্লাহ শিরিক ক্ষমা করবে না। আমরা মুসলমান নামক এই জাতি মোশেক হইয়া গেছি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কিন্তু আইন মানি না। অর্ধেক মানি, অর্ধেক মানি না। আল্লাহ বলছেন শুয়োর হারাম, ওকে শুয়োর খাই না, ঘৃণা, শুয়োর খাই না। কারো বাসা যদি শুনি শুয়োর রাঁধছে, ওই বাসা জীবনেও যাবো না শুয়োর, কিন্তু সুদ খাই। আল্লাহ কয় নাই যে শুয়োর খায় তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, এটা বলে নাই। আল্লাহ বলছেন যারা সুদ খায় তার বিরুদ্ধে যুদ্ধ। তাইলে পাপের কিন্তু একটা মাত্রা আছে, গ্রেড আছে না? গ্রেড, ওই গ্রাজুয়েশন বলে না? হ্যাঁ, গ্রেড, গ্রেড আছে। কোনটা সিভিয়ার পাপ আর কোনটা কম সিভিয়ার, তুলনামূলক মাত্রা আছে তো। আচ্ছা, তখন আমি বললাম যে শিরিক করে, মুশরিক বলে না। শিরিক 2 প্রকার। এক প্রকারের শিরিক হলো আমালিয়ান শিরিক, আরেক প্রকারের শিরিক হলো ইতিকাদান শিরিক। আমালিয়ান শিরিক হলো আমলে আমরা শিরিক করি, কিন্তু আকীদাগতভাবে আমরা শিরিক করি না। বাইসে গেল, বাইসে গেল। এই যে মানতেক পড়ায় মাদ্রাসায়, মানতেক আপনি কোনোভাবে সাই দিয়ে ওদেরকে ধরতে পারবেন না। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলছেন বেদাত। বেদাত হলো দলালা, আর সমস্ত দলালার পরিণতি জাহান্নাম। বলে কি বেদাত 2 প্রকার। বেদাত মানে দিনের মধ্যে নতুন সংযোজন করা, আল্লাহ যেটা নাযিল করছেন এর বাইরে কোনো কিছু হবে না, ওকে। এটা বলে না, বেদাত 2 প্রকার। বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা। ভালো বেদাত, খারাপ বেদাত। বাইরে হয়ে গেল একদিক দিয়া। আচ্ছা, এরপরে আল্লাহ ধর্ম ব্যবসা হারাম করছেন, হয় না? ওখানে বলা আছে ইহুদি খ্রিস্টানদের লাগা, এটা আমাদের জন্য না। আয়াত এটা আমাদের জন্য না, এটা ইহুদি খ্রিস্টানের জন্য। তো ভাই, তর্ক যুক্তি। এই জন্য একজন দার্শনিক, সম্ভবত ইমাম আবু হানিফা, ওনার ব্যাপারে বলা আছে উনি যদি এত তর্ক পারতেন যে একটা কাঠের টুকরা, উনি এটারে প্রমাণ করতেন এটা স্বর্ণের টুকরা, মানুষ বিশ্বাস করতে বাধ্য হবে এটা স্বর্ণের টুকরা। এতটা ক্ষুরদার যুক্তি তর্ক, এটার নাম হলো বালাগাত। ওদের বালাগাত মানতেক পড়ায়, মানতেক। তো এই যে কথাটা আপনি মানেন আর না মানেন, আমি আপনাকে সেটাই বলছি। এই জাতির ঈমান নাই। কি নাই? ইসলামের শুরু কি দিয়া? ঈমান দিয়া। জান্নাত যাবেন কি দিয়া? ঈমান দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। পবিত্র কোরআন ঈমানের কথাই আগে বলা হয়েছে। আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না, ফিনিশ। এবার দ্বিতীয় কথা, এই হুকুমকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সত্য পাঠিয়েছেন, দ্বীনুল হক, সেটা আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করেছেন। কেন প্রতিষ্ঠা করতে হবে দ্বীনুল হক? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টির একটা উদ্দেশ্য আছে। তিনি আমাদেরকে সৃষ্টির প্রাককালে তিনি সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন, মালায়েক, যে আমি খলিফা বানাবো, তোমরা কি বলো? তারা বলল তারা ফাসাদ করবে, ফাসাবাকুদ্দিমাত করবে। আল্লাহ বানালেন মাটি দ্বারা, ঠনঠনা মাটি। তখন তিনি বললেন আমি যখন এর ভিতরে আমার রূহ ফুঁকে দেব, সবাই সেজদা করবা। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ বললেন ওকে সেজদা করলি না কেন? ইবলিস বলে ও মাটি, আমি আগুন। আল্লাহ বললেন এখান থেকে বেরিয়ে যাও। তখন ইবলিস
বেরিয়ে গেল। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে সুযোগ দিলেন কিয়ামত পর্যন্ত সে আদম সন্তানকে সিরাতুল মুস্তাকিম থেকে সরাবে। ওকে, আল্লাহ মাকে বানালেন, বাবা আদম মা হাওয়া দুইজনকে বললেন জান্নাতে থাকো, যা খুশি খাও। শয়তান তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দিল। আল্লাহ বললেন আদমকে এই গাছের নিকট যাবেন না, কিন্তু ইবলিস প্ররোচিত করে ওনাদেরকে সেই জান্নাতে থাকতে দিলেন না। ওনারা আল্লাহর কাছে তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তওবা কবুল করলেন। আল্লাহ বললেন ঠিক আছে আদম, তুমি আর এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। দুনিয়াতে পাঠাই দিলেন বাবা আদম মা হাওয়াকে, মানে মানুষ সৃষ্টির আদি, আমাদের আদি পিতা মাতা। ওকে, ওনারা যখন দুনিয়াতে আসলেন, এখন দুনিয়াতে ওনাদের সামনে একটা চ্যালেঞ্জ হয়ে গেল যে আদম আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। আদমের মেইন কাজ হচ্ছে আল্লাহর খেলাফত করা। আদম যেন আল্লাহর খেলাফত করতে না পারে, শত্রু হিসেবে কে দাঁড়িয়ে গেল? ইবলিস। তাহলে এই বেসিক কথাটা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা আদম সন্তান। আমরা কার সন্তান? আদম সন্তান। তাহলে দুনিয়াতে আমাদের মূল কাজ কি? খেলাফত করা। আবার ওই গোড়ায় আসতেছে, ঘড়ির মূল কাজ কি? সময় দেওয়া। সূর্যের কাজ কি? আলো তাপ দেওয়া। হ্যাঁ, আগুনের কাজ কি? পোড়ানো। পানির কাজ কি? ভিজানো। এই যে দেখেন না অবস্থা, প্রত্যেকটার এই বিদ্যুতের একটা কাজ আছে, প্রত্যেকটার একটা ফাংশন আছে, কাজ আছে, লক্ষ্য আছে। তো আমাদেরও একটা লক্ষ্য আছে, কাজ আছে। আমাদের মূল কাজটা হচ্ছে আল্লাহর খেলাফত করা এই দুনিয়াতে। একজন কৃষক, কৃষকের মূল কাজ কি? কৃষি কাজ করা। একজন শিক্ষক, তার মূল কাজ কি? শিক্ষকতা করা। একজন ডাক্তার, তার মূল কাজ কি? চিকিৎসা করে। যদি চিকিৎসা না করে, তার এই যে লেখাপড়া যা করছে, তার সমস্ত শিক্ষা জীবন ব্যর্থ না? ব্যর্থ কিনা? ব্যর্থ। ব্যাপারটা হচ্ছে এরকম। তো ইবাদত মানে হলো যাকে যে জন্য বানানো হয়েছে ওটা করাই তার ইবাদত। আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি, শত্রুকে? ইবলিস। এই জন্য দুনিয়াতে আমাদের সামনে এখন রাস্তা হবে দুইটা, ডাইন আর বাম, সিরাতুল মুস্তাকিম দলালা। এই রাস্তার শেষ মাথা জান্নাত, এই রাস্তার শেষ মাথা জাহান্নাম। আপনি কোন দিকে যাবেন আপনার ব্যাপার। যদি আপনি এদিকে যান আপনি মোমেন, যদি এদিকে যান আপনি কাফের। ডাইন বাম, আমাদের উচিত কোনটা মানা? কার হুকুম মানা? কার খেলাফত করব? আল্লাহর। জান্নাতে যাব না জাহান্নাম যাব? মানে যেতে চাই কোন দিকে, জান্নাতে না জাহান্নামে? শান্তি চাই না অশান্তি চাই? বাস, এই হলো মেইন কথাটা। এই কথাটার জন্যই আমাদেরকে আগে এই অঙ্গীকার করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, তোমার আনুগত্য ছাড়া, তোমার হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানি না। বাস, যখনই আপনি এই সিদ্ধান্ত নিলেন, আপনি ঈমান আনলেন, মানে আপনি একটা রাস্তায় উঠলেন, ওই রাস্তাটা বাদ দিলেন। লা মানি না, এই আল্লাহর হুকুমের বিপরীত যত বিধান আছে, হুকুম আছে, আইন আছে, আমি কোনোটা মানি না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এটা হচ্ছে ঈমান। তাহলে ঈমানটা কেন আনবো? আল্লাহর হুকুমটা কেন মানবো? আল্লাহর খেলাফত করার জন্য। আল্লাহর খেলাফত করতে হবে আল্লাহর হুকুম দিয়া। খলিফা মানে প্রতিনিধি। এই যে আমেরিকার অ্যাম্বাসেডর থাকে না বাংলাদেশে, দেখবেন ওই যে আমাদের বাড়িধারা ওখানে থাকে, এই লোকটা আমেরিকার প্রতিনিধি বাংলাদেশে। আসলে আমেরিকার সরকারের হুকুম মানাই তার কাজ। তাইলে আমরা কার প্রতিনিধি? এর প্রতিনিধি কথার আরবি হলো খলিফা। এখন আমরা প্রতিনিধিত্ব করব কি দিয়া, কিভাবে বলেন? আল্লাহর আনুগত্যের মধ্য দিয়া, আল্লাহর হুকুম মানার মধ্য দিয়া। এই হচ্ছে ব্যাপারটা। এই জন্য আমাদেরকে ঈমান আনতে হবে। যারা ঈমান আনবে তাদের সংগ্রামের ফলে ইবলিস পরাজিত হবে। এখন ইবলিস চেষ্টা করবে আল্লাহর হুকুমটাকে অমান্য করাইতে, আর আপনি চেষ্টা করবেন আল্লাহর হুকুমের মধ্যে থাকতে। ইবলিস চেষ্টা করব দুনিয়াতে অশান্তি কায়েম করতে, আমরা চেষ্টা করব শান্তি কায়েম রাখতে। ইবলিস চেষ্টা করব আমাদেরকে নিয়ে জাহান্নাম চলে যাইতে, আমরা চেষ্টা করব জান্নাতে যাইতে। এই যে ইবলিসের সাথে এই যে টানাটানি, এটাই হলো মানব জীবনের মেইন সংকট। এবার আপনারা বলেন, আমাদের মূল ইবাদত কি? আল্লাহর খেলাফত। আমরা কার খলিফা? আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি, শত্রুকে? আল্লাহর খেলাফত করব কি দিয়া? আল্লাহর হুকুম দিয়া। ঈমানের মানে কি? আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাথে বান্দার চুক্তি। এই আমাদের সামনে তাহলে রাস্তা কয়টা? দুইটা, সরল পথ, বক্র পথ, হেদায়া দালালা, সত্য মিথ্যা, ডাইন বাম। আমরা কোন দিকে যাব? ডান দিকে। এই হচ্ছে বিষয়। এখন এবার শুনানির মধ্যে এইবার আপনি বলেন, আমরা আপনারা যে জাতির ভিতরে আসি, বড় হইছি, আমাদের বাবা দাদা নানা তারও পূর্বপুরুষরা যেই সমাজের মধ্যে আছেন, জীবন গুজরান করে দিয়ে গেছেন, তারা কি ডান দিকে ছিলেন না বাম দিকে?
পুরো সমাজ মানব জাতি কি ডান দিকে না বাম দিকে? মানে ঈমান নাই, এরা আল্লাহর খেলাফত করছে না, আল্লাহর হুকুম মানছে না। এটা কি আপনার সামনে পরিষ্কার নাকি এটাও বুঝেন নাই? আমাদের যে রাষ্ট্রটা চলে এটা কি আল্লাহর বিধানে চলে না মানুষের আইনে চলে? তাহলে এখন বুঝছেন এই অশান্তির মেইন কারণ কি? এই অশান্তির মেইন কারণে রাস্তার ফল। এখন আপনাদের নতুনদের প্রতি আমার প্রস্তাব, আপনারা কি এই রাস্তা ত্যাগ করে আজকের এই মহাসত্য পেলেন হিজবুত তাওহীদের মাধ্যমে, এই রাস্তা ত্যাগ করে আপনারা কি এই রাস্তায় আসবেন কিনা? আপনারা কি ঈমান আনবেন? লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপর কি ঈমান আনবেন? ঈমান আনার পরে আপনার কাজ কি? ভালো কথা, আমি মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম তো মাজারে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মাদ্রাসা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে একেবারে তাসবিহ দানা টপকাচ্ছে। কিন্তু ঈমান আনার মানে কি? এটা মানে আছে না? ঈমান আনার পরে একটা কাজ আছে না? এটা বুঝতে হবে। এগুলো আকীদা। আকীদা মানে হলো সম্যক ধারণা, সঠিক ধারণা। ঈমান আনার পরে যে কাজটা, ওই যে আপনি বললেন আল্লাহর বিধান ছাড়া কারো বিধান, এখন এই বিধান তো প্রতিষ্ঠা হয় নাই, আপনি মাত্র শপথ নিলেন আমি গম ছাড়া কিছু খাবো না। এতদিন ভাত খাইছেন, ধরেন ধান, আপনার খেতে কি হইতো? ধান। আপনি মাত্র সিদ্ধান্ত নিলেন, ডাক্তারে বলছে যদি আর ভাত খান আপনার ওজন এখন 120 কেজি, আপনার প্রেশার, ডায়াবেটিস, আপনার মৃত্যু অনিবার্য, ভাত বাদ দিতে হবে। মাত্র সিদ্ধান্ত নিলেন ভাতের খারাপ দিক দেখা, যে এখন থেকে আমি রুটি খাবো, আটা খাবো, কিন্তু গম আনতে হবে না, বীজ আনতে হবে না, রোপণ করতে হবে না, চারা যত্ন করতে হবে না, কোন আবহাওয়ায় কোন মাটিতে চারা গম হয় এটা বুঝতে হবে না, তারপরে তো আপনি আটা খাবেন। এই যে মাত্র সিদ্ধান্ত নিলাম, এতদিন কিন্তু সিদ্ধান্ত নেই, বুঝতে পারি নাই, খাইতে বইছি ইচ্ছা মতে খা আর খা, কিন্তু এটা যে ক্ষতি করে দিল আমরা বুঝতে পারি নাই। অর্থাৎ মানুষের তৈরি বিধান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমাদের সমাজে অশান্তি, অর্থনীতিতে অশান্তি, রাজনীতিতে হানাহানি, মানুষে মানুষে বিভাজন, রক্তপাত, জাতিতে জাতিতে, গোত্রে গোত্রে, ধর্মে ধর্মে, সীমান্তে সীমান্তে, প্রত্যেকটা জায়গায় এমন কোনো জায়গা নাই অশান্তি নাই, এমন কোনো অফিস নাই সুদ নাই ঘুষ নাই, এমন কোনো রাজনৈতিক দল নাই দুর্নীতি নাই, মানে অর্থাৎ অশান্তি আর অশান্তি আর অশান্তি। এই মুহূর্তে 40টা রাষ্ট্রে যুদ্ধ চলছে। এই মুহূর্তে ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলমান নিহত হচ্ছে, উদ্বাস্তু হচ্ছে 8 কোটি মুসলমান। এই মুহূর্তে মিয়ানমারে 24 লক্ষ মুসলমান বাড়িঘর ছাড়া। এই মুহূর্তে বাংলাদেশের চারদিকে হাজার হাজার মুসলমানকে এনে জড়ো করেছে বাংলাদেশে জোর করে ঢুকানোর জন্য। তার মানে অশান্তি, জুলুম, রক্তপাত, কোনো মানুষের শান্তি নাই। মন্দিরে যান, কথা বলেন পুরোহিতদের সাথে, হিন্দুদের ভয়ে আতঙ্কে, মাদ্রাসা যান ভয়ে আতঙ্কে, খ্রিস্টানদের গির্জায় যান ভয়ে আতঙ্কে, আপনি দেখবেন শান্তিতে কোনো মানুষ ঘুমাতে পারছে না। আজকে পৃথিবীর সমুদ্র সম্পদ জমা হচ্ছে কিছু লোকের হাতে। $500 বিলিয়ন একজন মানুষের সম্পদ, আমেরিকায় একজন 500 বিলিয়ন। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ মাত্র 20 বিলিয়ন। 25টা রাষ্ট্রের বৈদেশিক রিজার্ভের সমান একজন। দ্বিতীয় ধনী $350 বিলিয়ন, তৃতীয় ধনী $250 বিলিয়ন। এইভাবে পৃথিবীর সমস্ত সম্পদ জমা হয়ে গেছে কিছু লোকের হাতে। আজকে কোটি কোটি মানুষ অবর্ণনীয় কষ্টে নিপতিত। আমি সংক্ষেপে শুধু এটুকু বলে দিলাম, এই অবস্থার কারণ মানুষ নিজেরাই সৃষ্টি করেছে। মানে মানুষ একমাত্র আল্লাহ স্রষ্টা, তার হুকুম বাদ দিয়ে মানুষের নিজেদের হুকুম দিয়ে যখন সমাজ রাষ্ট্র পরিচালনা করেছে, তখন মানুষের সমাজে অশান্তির আগুন শুরু হয়ে গিয়েছে। আশা করি বুঝছেন। তাহলে আজকে মানব জাতির মধ্যে অশান্তির মেইন কারণ কি বলেন? আল্লাহর হুকুম বিধান বাদ দেওয়ার কারণ। তাহলে এটা সলিউশন কি? একমাত্র সলিউশন কি? আল্লাহর হুকুম বিধান কায়েম করা। এটাই আমি গম আর ধান দিয়া বুঝাইলাম। এই ডায়াবেটিস, প্রেশার, এই রোগ এতদিন খাইছি এর লাগিয়া, এখন সিদ্ধান্ত নিলাম গম খাবো। তাহলে আপনার সিদ্ধান্ত নিছেন, কার হুকুম মানবেন? এখন এই কথাটা তো ভাই মুখস্থ কথা হইতে পারে, আল্লাহর হুকুমে যে শান্তি আছে এর গ্যারান্টি কি? কথা আছে না একটা কথা, এর গ্যারান্টি হলো আপনাকে জানতে হবে আজ থেকে 1500 বছর আগের ইতিহাস। একজন মহামানব যার মাধ্যমে আমরা এই কিতাব পেয়েছি, কিতাবুল্লাহ, এটা পেয়েছি, ইনট্যাক্ট এখনো আছে। তার জীবনী, সর্বশেষ জীবন, মানে যত নবী রাসূল আসছেন তিনি শেষ নবী, আখিরি নবী। নবী আর আসবে না, রাসূল আর আসবে না। উনি লড়াই করে, গাছের লতা পাতা খেয়ে, সংগ্রাম করে
জাজিরাতুল আরবে 12.5 লক্ষ বর্গ মাইল এলাকায় এই মডেল স্থাপন করে দিয়ে গেছেন যে এটা প্রতিষ্ঠা হলে কিভাবে শান্তি আসে। দাস ব্যবসা বন্ধ হওয়া শুরু হলো, মানুষের ঘরে অভাব দারিদ্র শুরু হয়ে গেল, যেটা দূর হলো, মানুষের শান্তি আসলো। হ্যাঁ, গোত্রে গোত্রে মারামারি বন্ধ হয়ে গেল। এভাবে বলতে গেলে ভাই দুনিয়ার লম্বা কাহিনী। সোজা কথা, এই বিধানটা এক সময় প্রতিষ্ঠা হয়েছিল, সেটার ইতিহাস তো আছে নাকি? এটা খালি মুসলমানরা লেখে নাই, খ্রিস্টানরাও লিখছে, নাস্তিকরাও লিখছে, ইহুদিরাও লিখছে যে কেমন শান্তি আসছে। তো কাজেই আমাদের প্রস্তাব হচ্ছে আল্লাহ দেওয়া সেই ব্যবস্থা আবার কায়েম করা। ট্রানজিশনাল পিরিয়ডে সতর্ক থাকতে হবে। প্রকৃতি আমাদেরকে শিক্ষা দেয়, ঝড় যখন উঠার এই পিরিয়ডটা, টাইমটা ট্রানজিশনাল টাইম, এই টাইমে সতর্ক, অ্যালার্ট, সজাগ মনে রাখতে হবে। ঝড় বেশিক্ষণ থাকবে না, এটা নিয়ম। কিছুক্ষণ পর যা ক্ষতি হওয়ার হয়ে যাবে, তারপরে সমানে ঠান্ডা নেমে আসবে। প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে, ঠিক আছে? কোরআনের একটা উদ্দেশ্য আছে, রাসূলের একটা উদ্দেশ্য আছে। তাইলে রাসূলের উদ্দেশ্য কি? রাসূলের উদ্দেশ্য হচ্ছে হেদায়া এবং সত্য দিন এই দুনিয়াতে প্রতিষ্ঠা করে মানব জীবনে শান্তি কায়েম করা। একজন ডাক্তার যখন হাসপাতাল থেকে আসেন, ওনার হাতে মেডিকেলের জিনিসপত্র, মানে গায়ের মধ্যে অ্যাপ্রন, আপনার গলার মধ্যে জ্বর মাপার যন্ত্র, উনি বললেন যে সরকার আমাকে পাঠাইছে কি কাজে। তাহলে আপনি বুঝে নিবেন যে এই এলাকার যত অসুস্থ লোক সবাইকে চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার সাহেবকে সরকার পাঠাইছে। ক্লিয়ার? আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠাইছেন। রাসূলকে কে দিয়েছেন? আল্লাহ। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33, তিনটে সূরা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আল্লাহ বলছেন আমি আমার রাসূলকে পাঠাইছি হেদায়া এবং সত্য দিন দিয়ে, যেন এটাকে প্রতিষ্ঠা করে, অন্য সমস্ত দিনকে পরাজিত করে। তাহলে রাসূল আগমনের উদ্দেশ্য হচ্ছে হেদায়া এবং সত্য দিন মানব জীবনে কায়েম করা। এটাই কোরআনে অন্যদেরকে নির্দেশ আন আকিমুদ্দিন, সূরা সূরা 13 নম্বর আয়াত। দিন কায়েম করো। কায়েম করার উদ্দেশ্য কি? শান্তি। শান্তি কেন কায়েম করব? কারণ ওই যে ইবলিসের সঙ্গে আল্লাহর চ্যালেঞ্জ, ইবলিস অশান্তি সৃষ্টি করবে আর আমরা আল্লাহর খলিফা হিসেবে শান্তি কায়েম করব। এই তাইলে দিন কায়েমের উদ্দেশ্য কি? শান্তি। তাই নবীর উপরে দায়িত্ব কি ছিল? হেদায়া এবং সত্য দিন প্রতিষ্ঠা করা, কায়েম করা। কোথায় কায়েম করবে? এই মানব জীবনে কায়েম করবে। কায়েম করলে ফল হবে শান্তি। ক্লিয়ার? এখন আবার বলছি, হেদায়া মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এই সঠিক পথ, এই পথ। আর দিন মানে কি? এই পথের উপর দাঁড়িয়ে থাকা ব্যবস্থা, যেটা আমরা বলি তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। ভিত্তিটা তৌহিদ। ভিত্তিটা কি? তৌহিদ। একটা গাছ উঠছে, যেমন ধরেন একটা নারকেল গাছ, ভিত্তিটা কি? নারকেলের বীজ। একটা তাল গাছ, ভিত্তিটা কি? তালের বীজ। তাহলে যেই জীবন ব্যবস্থাটা দাঁড়াবে, এটার ভিত্তি কি? মানে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। যেখানে আল্লাহ যেটা বলেছেন ওইটাই মানবো, অন্য কারো কথা মানি না। এটাই হলো এই দিনের ভিত্তি। এই যে পুরো ব্যাপারটা আমরা যে দাঁড়িয়ে বললাম এটা আল্লাহ রাসূলের ইসলাম না, ব্যাপারটা তো এত সহজ না। পুরো ব্যাপারটা একটু বুঝে নেওয়ার আছে, আদ্যপান্ত। এটার জন্য প্রয়োজন হচ্ছে নলেজ, জ্ঞান, ভালো করে বুঝা, টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি, আনডাউটেডলি। ভালো করে বুঝা, কোনো সন্দেহ থাকবে না। আপনি কি এমনি এমনি জান দিবেন নাকি? এত সোজা। আপনাদের মেইন সমস্যা হচ্ছে আপনারা বুঝেন না। আপনারা জান দিবেন কি এমনি এমনি? নিজের কলিজার টুকরা, সোনার টুকরা, নিজের বুকের ধন, বুকের মানিক সন্তানকে কোরবানি দিয়ে দিবেন কি এমনি এমনি? নো 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 নো। কতখানি বুঝলে পরে এটা মানুষ বাড়ি মদিনা দুনিয়াতে বেরিয়ে গেছে, কতখানি পাগল পাড়া হলে পরে। তো এই জন্য আগে পুরো ব্যাপারটা বুঝা। আমাদের সমস্যা হচ্ছে ভালো করে বুঝে নাই। ইসলামের দুটি দিক মনে রাখবেন, মুখস্থ করতে হবে নতুনরাও পুরানরা। একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া। এখন বর্তমানে মুসলমানদের মধ্যে ইসলামের উদ্দেশ্যও নাই, উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়াও নাই। এরা মনে করে নামাজ পড়লে জান্নাত চলে যাবো, এটা কি ইসলামের উদ্দেশ্য? না। আরেক দল মনে করে আত্মার ঘষা মাজা করে ওই যে পীর সাহেবরা আমি আল্লাহর কুরবিয়ত হাসিল করে, এটা কি ইসলামের উদ্দেশ্য ছিল? না। ইসলামের উদ্দেশ্য ছিল লড়াই করে, যুদ্ধ করে, দিন প্রতিষ্ঠা করে শান্তি আনা, উদ্দেশ্য।
প্রক্রিয়াটা কি, এই প্রক্রিয়া নিয়ে আমি এখন কথা বলছি। তো রাসূলকে কি উদ্দেশ্যে পাঠানো হয়েছে? উত্তর দেন। অন্য সমস্ত দিনকে পরাজিত করে আল্লাহর দিন, এইবার এই উদ্দেশ্য অর্জনের জন্য উনি কি করেছেন? এটা প্রক্রিয়া। তিনি জিহাদ করেছেন। কি করেছেন? কিতাল করেছেন। জিহাদ এবং কিতাল। জিহাদ মানে সর্বাত্মক চেষ্টা, কিতাল মানে যুদ্ধ। যুদ্ধ করেছেন, ৭৮টি যুদ্ধ। রণাঙ্গনে তিনি লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। এটা না করলে দিন প্রতিষ্ঠা হবে না। আল্লাহ জানেন না? উনিও জানেন। আল্লাহ এই জন্য কিতাল ফরজ করে দিয়েছেন। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। কিতাল তোমাদের জন্য ফরজ, যদিও তোমাদের অপছন্দ হয়। আরে মারামারি কে করতে চায় ভাই? জীবন কে দিতে চায়? আহত বিকলাঙ্গ রক্ত মানে কে জড়াইতে চায়? এই জন্য আল্লাহ বলছেন তোমরা পছন্দ করো না, আমি জানি, কিন্তু এটা আমি ফরজ করছি তোমাদের জন্য। উদ্দেশ্যটা কি? দিন প্রতিষ্ঠা। তাহলে এই দিন প্রতিষ্ঠার প্রক্রিয়াটা কি হবে? জিহাদ এবং কিতাল। এখন জিহাদ করার জন্য লাগবে একটা কর্মসূচি। কি লাগবে? একটা কর্মসূচি। কর্মসূচি আপনি জিহাদ করতে পারবেন না। যেমন আজকের এই সারা দিনের অনুষ্ঠান শেষ করার জন্য আমাদের একটা কর্মসূচি ঠিক করছি আমরা। কখন আপনারা ঢুকবেন, আপনাদেরকে পিটি প্যারেড করানো হবে, খানা কখন দিবে, সালা কখন দিবে, এইভাবে একটার পর একটা চলতেই থাকবে। না হলে কোনো অনুষ্ঠানে হইতো না। যেই কোনো ঘটনা বা যেই কোনো আঞ্জাম দেওয়ার জন্য লাগে একটা কর্মসূচি। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিন প্রতিষ্ঠার দায়িত্ব দিলেন, কর্মসূচিও দিলেন। সেই কর্মসূচি 5 দফা কর্মসূচি। এটা 1 নাম্বারটা কি? ঐক্য। এই যে আপনারা ঐক্যবদ্ধ হলেন। 2 নাম্বার শৃঙ্খলা। 3 নাম্বার আনুগত্য। 4 নাম্বার হিজরত। 5 নাম্বার জিহাদ। আগে 4টা লাগবে, তারপরে জিহাদ। আগে ঐক্য। ঐক্য, কঠিন ঐক্য, সীসা গলানো ঐক্য। 2 নাম্বারে শৃঙ্খলা। 3 নাম্বারে আনুগত্য করতে হবে আমিরের। 4 নাম্বারে হিজরত মানে আলাদা হওয়া, দেন আপনি জিহাদ করবেন। এই 5 দফা কর্মসূচি আল্লাহর দেওয়া কর্মসূচি। এখান থেকে আঘাত সরে গেলে ইসলামের রশি খুলে যাবে গলা থেকে, যেমন জাহান্নামে জ্বালানি পাথর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্মসূচি পেলেন। এখন কর্মসূচি পাইয়া গেলেন, প্রক্রিয়া পাইয়া গেলেন, উদ্দেশ্য আল্লাহ দিয়ে দিলেন, কিন্তু এটা ওনার একার পক্ষে সম্ভব নয়। এই জন্য তিনি একটা উম্মাহ তৈরি করলেন। কি তৈরি করলেন? উম্মাহ। উম্মাহকে আপনি বলতে পারেন জাতি, অন্যভাবে বলতে পারেন সেনাবাহিনী, আর্মি। তাহলে মুমিনকে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে এবং জানমাল দিয়ে জিহাদ করে। খেয়াল করছেন? তাহলে মুমিন হইতে হলে জিহাদ করতে হবে। জিহাদের উদ্দেশ্য কি? ওই দিন প্রতিষ্ঠা। আমরা সংজ্ঞা দিলাম সাঁতারুকে। যারা সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণপদক পাবে, তাহলে সাঁতারুকে। যারা পানিতে নেমে সাঁতার জানে তারা হলো সাঁতারু। ফুটবল খেলোয়াড়কে, যারা ফুটবল খেলতে জানে তারা হলো ফুটবলার। এখন সরকার পুরস্কার দেব যে রাজধানীতে স্বর্ণপদক দেওয়া হবে, 60টা জেলার সঙ্গে কম্পিটিশন হবে, যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে স্বর্ণপদক দেওয়া হবে। ওকে, যে লোকটা ফুটবল খেলতেই জানে না সে কি ক্লাবে ভর্তি হতে পারবে? নো। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিন প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছেন রাসূলকে, জিহাদের মাধ্যমে দিন প্রতিষ্ঠা। এই জন্য মুমিন হইতে হইলে জিহাদ করতে হবে। সূরা হুজরাত 15 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। 1 নাম্বার, ওই যে বলছিলাম ঈমান আগে, লা ইলাহা মুহাম্মাদুর, এটা 1 নাম্বার। এই কথার মধ্যে সন্দেহ থাকা যাবে না, কিন্তু ঈমান আনার মতো আনতে হবে। ওই বুড়া মহিষের দাঁতের মতো ঈমান চলবে না। ঠিক আছে? মোল্লা একটা ধমক দিল, আপনি দৌড় দিলেন, এটার ঈমানদার কয় না। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান আনছেন, সমানে মরুভূমিতে পিটানো হয়েছে, তারপরও বলছেন আহাদ আহাদ আহাদ। এটা থেকেই হিজবুত তাওহীদ। ব্যাপারটা বুঝতে হবে। এক আল্লাহর প্রতি ঈমান আনবেন, বুড়া মহিষের দাঁতের মতো ঈমানের দরকার নাই। এদিকে ঠেলে এদিকে যায়, ওদিকে ঠেলে এদিকে আইয়ে, এরকম ঈমান না। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনছি বুঝে শুনে আনছি। জান যাবে, নড়বো না, হুমকি দিবে পিছপা হব না, বাড়িঘর জ্বালাই দিবে, আমি সারেন্ডার করবো না, এটার নাম ঈমান। তাহলে 1 নাম্বারটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর 1 নাম্বার। এই কথার উপরে কিন্তু কঠিন ভাবে দাঁড়াইতে হবে। 2 নাম্বার, জানমাল দিয়ে জিহাদ। তাহলে খেয়াল করেন, 2টি অংশ, ঈমান আর জিহাদ। এটা মুমিন। আর কাফের কে? যারা আল্লাহর এই নাযিল করা বিধান দ্বারা ফয়সালা করে না, তারা কাফের। শেষ। এখন আমি যদি উদাহরণ দিই আপনি বুঝবেন। মুমিন মানে একটা সৈনিক। মুমিন মানে কি? একটা সৈনিক। মুমিন মানে, আরে ভাই, যাকে আল্লাহ জিহাদের বাধ্যতামূলক করেছেন সে কি সৈনিক না?
ওই যে আমি খেলোয়াড় দিয়ে বুঝাইলাম, এই সৈনিকের কালেকটিভ নাউন তারে কি বলে? আর্মি। ধরেন একটা সৈন্য, এটাকে বলে সোলজার। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ সোলজারের সম্মিলিত শক্তি, এটাকে বলে আর্মি। আচ্ছা, যেমন বাংলাদেশের আর্মি, ভারতের আর্মি। কিন্তু এখন যদি এখান থেকে যায় একটা সৈন্য দেখলে আপনি বুঝবেন এই সাধারণ মানুষ না, একটু ডাক্তার। সে যখন যায় দেখবেন তার ওই যে বললাম সাদা অ্যাপ্রন আছে, গলার মধ্যে ওই যে হার্টবিট মাপার যন্ত্র আছে, তারপরে হলো এগুলো আছে আর কি। হ্যাঁ, হাতের মধ্যে মেডিসিনের ব্যাগ একটা। আর একটা আর্মি যাইতেছে, গলার মধ্যে ওইটা নাই, গলার মধ্যে আছে একটা রাইফেল, মেশিন গান অথবা AK-47 বা এরকম রাইফেল একটা কিছু, হেড বুট, তারপরে হলো সেরকম বেল্ট, হাঁটেও সেই সেনাবাহিনী। তাহলে আপনি বুঝতেছেন এটা সৈনিক, সোলজার। তাইলে একজনকে দেখলে আপনি বলবেন এটা হলো সোলজার। আর এই হাজার হাজার জনের একত্রিত এটাকে বলে আর্মি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তাওহীদের ঘোষণা দিয়ে তাওহীদের মাধ্যমে ঐক্যবদ্ধ করে ইন্ডিভিজুয়ালি কি বানিয়েছেন? সোলজার, সৈনিক। তাহলে ইন্ডিভিজুয়াল কি হবে? সৈনিক, সোলজার। তিনি নিজেও ছিলেন সৈনিক, সোলজার। তাদের কোমরে সবসময় তলোয়ার। অবাধ্য জাতির মধ্যে যতই নবী পাঠান, এর এই ভুল, ওর ওই ভুল, ওই, আসলে এরা মেইন কথা হলো মোমেন হবে না। মেইন কথা এরা মোমেন, এরা যুদ্ধ করবে না, শেষ কথা। ভাই আপনি কারে পাঠাইবেন? কোনো কারো কথা লাভ হবে না। আমি সে মানুষ না, আমি যেদিন থেকে হিজবুত তওহীদ আন্দোলনে যোগ দিছি, একটা দিনের জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা ময়দান ত্যাগ করি নাই। ইমামুজ্জামান জেল খাটছেন, জেলে গেছেন, ওই টাইমে কথা বলতে পারে না কেউ, ওই টাইমে আমরা মিটিং করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি তৈরি করলেন? কি তৈরি করলেন? সৈনিক। বিশ্বময় দিন প্রতিষ্ঠা, আল্লাহর দিন প্রতিষ্ঠা। এই লক্ষ্য হাসিল করার জন্য তাদের কি করতে হবে তিনি তাদেরকে শিক্ষা দেওয়া শুরু করলেন। তারা ছিল বিশৃঙ্খল, তাদেরকে ডিসিপ্লিন শিক্ষা দিলেন। তারা ছিল ঐক্যহীন, তাদেরকে ঐক্য শিক্ষা দিলেন। আবার কিন্তু ঘটনা আছে, একেবারে ফেরেশতা না। এই আরবের লোকগুলো একেবারে মনে করেন না সব ফেরেশতা আসলো, আমরা সব শয়তান না, ওনারাও আঙ্গমতই আসলো প্রায় প্রথম। হ্যাঁ, এরকম আসলো, কথায় কথায় খালি ঝগড়া করতো, খালি ঐক্য নষ্ট হয়ে যেত। রাসূলুল্লাহ আবার বুঝাইতেন এদেরকে, আমরা যে রাষ্ট্রে কাজ করতেছি সে রাষ্ট্রের মানচিত্র স্টাডি করতে হবে আপনাদেরকে। দেখবেন সেনাবাহিনী মানচিত্র স্টাডি করেন, রাষ্ট্রের জনগণের মনস্তত্ত্ব স্টাডি করতে হবে। আমি আপনাদের রাজশাহীর জনগণের মনস্তত্ত্ব নিয়ে স্টাডি করি, এগুলো মানুষগুলো কেমন, নাটোরের মানুষগুলো কেমন, সাতক্ষীরার মানুষ কেমন, যশোরের মানুষ কেমন। আমি আজকে বলি, কোন কোন অঞ্চলের মানুষ এত কিপটারে ভাই, আল্লাহর রাস্তায় একটা টাকা দিতে গেলে সে 10 বার দেখে এটার এই পিঠ উল্টাইয়া। আরেক অঞ্চলের মানুষ মুখে খালি লম্বা লম্বা কথা, জিহ্বা, তার শরীর যত বড়টা জিহ্বা তার থেকে দ্বিগুণ, খালি কথা কয়, কামের বেলায় ঠং ঠং। ঠিক বিপরীত আরেক জায়গায় কোনো কথাই কয় না, ঘন্টার পর ঘন্টা খালি বসেই থাকে। ওদের আবার আরেক সমস্যা, যতই আপনি টানেন এরা আল্লাহর রাস্তা বাইরে না। আবার যারা খুব বেশি কথা কয়, কথার লগে এবার দৌড় দিয়ে চলে গিয়ে লাঠি নিয়ে, ইমাম আমি হাজির। এর আরেক সমস্যা, এরা বেশি কথা কয়। এই যে আমি পুরো মনস্তত্ত্ব, আমি মানচিত্র যেমন স্টাডি করি, নদ নদী খাল বিল কোন জায়গায় কোন দিক দিয়ে গেছে, কে কোন এলাকার মাছ খাইছে তার চরিত্র ওই রকম, কোন এলাকার গরু কেমন, বাতাস কেমন, আবহাওয়া কেমন, ঠিক মানুষগুলোরও আমি স্টাডি করি। এই জন্যে ন্যূনতম জ্ঞান লাগবে আমাদের, ন্যূনতম, এর নিচে আর হয় না। এর নিচে আর আপনি বাহিনী বানাইতে পারবেন না। সে ন্যূনতম জ্ঞানের জন্য 5 দফা কর্মসূচি, এর নিচে আর হবে না। যিনি হিজবুত তাওহীদ প্রতিষ্ঠা করেছেন তিনি বাংলার জমিদার নয়, কেবল বাংলার শাসক পরিবার। সেদিন দলিল পাইছি, এখনো বাংলাদেশের 4.5 লক্ষ একর জমির দলিল ওনাদের নামে, মিয়া 1600 বর্গ মাইল হয়। আপনি কল্পনা করতে পারবেন না। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা। আজকে যদি আমরা অন্যায় করতাম তাইলে কথাটা বলতাম না যে আমরা অন্যায় করতেছি। এদের প্রত্যেকের 2-4 জন বাদে প্রত্যেকের অনাসার, মাদ্রাসা যায় দেখেন অনাসার, মসজিদে যায় দেখেন অনাসার, পার্সোনাল লাইফে দেখেন অনাসার, বিয়া করে একটা, 10 জায়গা 10 বউরে রাখে মিথ্যা কথা বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তৈরি করেছেন? সেনাবাহিনী, সোলজার। সেনাবাহিনীকে একটা কর্মসূচিতে তিনি সাসেট তৈরি করছেন। এরা ছিল বিশৃঙ্খল, ডিসিপ্লিন বানাইছেন। এরা কোনো কারো কথা শোনার মানুষ ছিল না, কিন্তু আমিরের আনুগত্য বাধ্য করা শিখাইছেন, ঠিক সেনাবাহিনীর মতো শিখাইছেন।
শেখানোর পর তাদেরকে তলোয়ার চালনা শিখাইছেন, বল্লম চালনা শিখাইছেন। এটা শিখতে হয়েছে, এখানে মায়ের পেট থেকে কেউ কিন্তু ঘোড়া চালনা শিখে নিয়ে বের হয় না, আপনারা জানেন। ঘোড়া কিন্তু ঘোড়াও কিন্তু চালু একটা প্রাণী। ঘোড়া প্রথম চান্সে লাত্তি মেরে ফেলা দিব আপনাকে। সেই ঘোড়াকে কন্ট্রোল করে, সেই ঘোড়াকে নিয়ন্ত্রণ করে হাজার হাজার মাইল পথ পাড়ি দিছেন। ঘোড়া যেন খাইতে না পারে, ঘোড়ার মুখ বাইন্ধা ফেলাইছে। খেলাখেলি কথা না মিয়া, এগুলো শিক্ষা দিছে, নিজেরাও শিখছেন, ঘোড়ারাও শিখাইছেন। ঘোড়ারে খালি একটা ইশারা দিছে, ঘোড়া পাহাড়ের আড়ালে লুকাই গেছে। কি প্রশিক্ষণ! আবার ঘোড়ালে একটা শীষ দিয়ে ইশারা দিয়ে দিছে, ঘোড়া ওখান থেকে বাইরে গেছে গা। নিজে শিখছেন, ঘোড়ারে শিখাইছেন। তলোয়ার চালনা শিখাইছেন মসজিদে নববীর সামনে। সাহাবীরা মিল্লা একজন আরেকজনের সঙ্গে তলোয়ার যুদ্ধ করতেন, বল্লম যুদ্ধ করতেন, ডাল তলোয়ারের ফাইট করতেন। এগুলা দিয়া আল্লাহ রাসূল একটা বাহিনী তৈরি করলেন, সেনাবাহিনী। এই সেনাবাহিনী যেন শৃঙ্খলা ঠিক থাকে, আনুগত্য ঠিক থাকে, ঐক্য ঠিক থাকে। দৈনিক 5 ওয়াক্ত সালাতের ব্যবস্থা করে দিলেন, যেন তারা প্যারেড না ভুলে, পিটি না ভুলে, এটা যেন কন্টিনিউ থাকে। আচ্ছা, এরপর শুরু হলো অভিযান, একটার পর একটা। বদর যুদ্ধে সাহাবীদের কিছু নাই, মাত্র 2খান ঘোড়া, 2খান তলোয়ার, আপনারা জানেন, আছে খালি খেজুরের ডাল। আল্লাহ রাসূলকে বলছেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কিছু নাই, ওদের এত বড় আর্মি, এত সৈন্য। আল্লাহ রাসূল বললেন, তোমরা থামো, আমরা আল্লাহর জন্য আসছি। তিনি সেজদায় গেলেন, আল্লাহ, আজকে যদি আমরা পরাজিত হই, তোমার দিনের কথা বলার কেউ থাকবে না। আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ মাটি নাও। মাটি নিলেন, মুষ্টি নিক্ষেপ করলেন। কাফেরদের চোখ আঁধা হয়ে গেল। 70 জন কাফের শেষ। রাসূলের মাটিতে না, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ফলে আল্লাহর বিজয় দিলেন। 5000 মালায়েক প্রস্তুত ছিলেন। সেদিন আল্লাহ বললেন যে, হে রাসূল, আপনি যখন নিক্ষেপ করেছেন, এটা আপনি ছিলেন না, আমি নিক্ষেপ করেছি। ওটা আপনার হাত নয়, এটা আমার হাত। কেউ যখন এই সিরাতুল মুস্তাকিমে ঐক্যবদ্ধ হয়, আল্লাহকে বিজয়ী করার জন্য নামে ইবলিসের বিরুদ্ধে, তখন তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার মুখ আল্লাহর মুখ হয়ে যায়। এটাই মারফতি লাইনের লোকেরা ওই কোরআনের ওই আয়াতটা পাঠ করেন। হ্যাঁ, মারা মাইতা ইজরা মাইতা আছে না আয়াত একটা, তোমার হাত নয় আমার হাত, এটা পীর সাহেবরা কাজে লাগায়। এই পীর সাহেবরা, সল্লার কোত্তা কল্যার গাত দিয়েন না, ঠিক আছে না? কলিমুদ্দিনের পায়জামা সলিমুদ্দিনকে দিয়েন না, পরে বিটকাল লাগবে। এই আয়াত আপনাদের মারফতি লাইনের জন্য নয়, এই আয়াত রণাঙ্গনে শহীদদের, মুজাহিদদের জন্য। মুজাহিদদের যখন সংখ্যা কম থাকে, মানবিক কারণে মুজাহিদদের ভেতরে ভীতি সঞ্চার হয়। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষ হিসেবে, তার ভিতরে ভয়, ভীতি, আতঙ্ক এগুলি থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদদেরকে আশ্বস্ত করার জন্য মুজাহিদদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন মালায়েক পাঠান। তখন ওই পাথর আর পাথর থাকে না, এই পাথর হয়ে যায় এক একটা ডিনামাইটের মতো। আল্লাহ বললেন মুসা আলাইহিস সালামকে, মুসা তোমার হাতে কি? বলছে লাঠি। যে ফেরাউনের কাছে যাও, বলছে ফেরাউন উদ্ধত স্বৈরাচার, প্রচন্ড প্রতাপশালী, ক্ষমতাশালী। বলছে আমি জানি, তুমি যাও, তোমার হাতে লাঠি নিক্ষেপ করো। আয়াতুল কুবরা, কোরআনে আয়াত, আয়াতুল কুবরা, বিরাট অজগর। উনি দৌড় দিলেন, বলে দা আবার ধরো, ধরলেন। সেই লাঠির আঘাত সহ্য করতে পারে নাই ফেরাউন। কোথাও ফোন দিবা না, মোমেন হইবা, খালি তথ্য জানাইবা আমাকে, বাস। তোমারই কি সরকার রক্ষা করবে? আমি নামছি কার পক্ষে? আজকে 30 বছর এরা আমার ইমামুজ্জামানকে গ্রেফতার করেছে, কিন্তু যারা ষড়যন্ত্র করেছে ওদের প্রত্যেকটা নেতার মৃত্যু হয়েছে ফাঁসির দড়িতে। কিন্তু আমার নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন সসম্মানে দুনিয়া থেকে নিয়েছেন। কাজেই তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না, না সরকার, না কোনো উপদেষ্টা, না কোনো ডিসি, না কোনো এসপি। তোমাদেরকে আমরা বলেছি, যখন বিপদে পড়বা বলবা হাসবুনাল্লাহ নি'মাল মাওলা ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মান নাসির। তোমাদেরকে আমরা বলেছি, আল্লাহ বলেছেন তুমি বিজয়ী হবে যদি তুমি মুমিন হও। বদরের ময়দানে সেদিন ইতিহাস প্রমাণিত হয়ে গেল। খেজুরের ডালের আঘাতে কাফেররা আর টিকতে পারল না। 70 জন বাঘা বাঘা কাফেরের পতন হলো, জানেন তো সেটা? বাকি 70 জন বন্দী হলো। বাইন্দা, হাত পা বাইন্দা রাসূলুল্লাহ সাহাবীরা মদিনায় নিয়ে আসছে ওদেরকে। ইসলামের বিজয় শুরু, আনুষ্ঠানিক বিজয় স্টার্ট। সম্পদ নাই, সংখ্যা নাই, অস্ত্র নাই, পেটে ভাত নাই, হ্যাঁ, গায়ে কাপড় নাই, কিচ্ছু নেই। শুধু আছে আল্লাহর সাহায্য আর একটা আদর্শ, আর আছে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো একটা নেতৃত্ব, প্রেরণা। আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই,
তোমরা কোনটা পাও নাই? তোমরা কোনটা পাও নাই? তোমরা টাকা পাও নাই, অস্ত্র পাও নাই, আর কি পাও নাই? কালকে মাগুরার ভাইদেরকে এনেছি এখানে, বক্তব্য দেখবা, ফেসবুকে ছাড়বো, এক বোনের বক্তব্য। ওই বোনকে আল্লাহ বাঁচিয়েছেন, রহমত করেছেন, ওনার শুধু শ্লীলতা হানি করতে পারে নাই, আর বাকি ওনার উপর অত্যাচার যা দরকার সব করেছে ওরা। 999 ফোন দিয়েছে, পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করেছে। 1900 ওনার 3 বোন, ওরা ইমান আনে নাই, উনি ইমান আনছেন। কালকে উনি কানতে কানতে স্টেজে কথা বলেছেন। ওরা আলটিমেটাম দিয়েছে, তোমার স্বামীকে শনিবারের মধ্যে আনো, নাহলে বাড়িঘর জ্বালাই দিব, তোমাকে আমরা নিয়ে যাব। বাংলাদেশ এখন উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী এদের কন্ট্রোলে চলে যাচ্ছে। এটা ওদের প্ল্যান, ইঙ্গো মার্কিন চক্রান্ত। এটা ওদের টাকা, এদের সব চলে, এদের রাজনীতি চলে। দেখো না, ওরা গিয়ে জাতিসংঘে বসে বলে, হুজুর আপনারা যা চাইবেন আমরা তাই করব। ওদের ঈমান নাই, ওরা ইসলামের জন্য দাঁড়ায় নাই, মনে রাখবা। বদরে কি মুসলমানদের কিছু ছিল? অস্ত্র, অর্থ, কিচ্ছু না। রাসূলুল্লাহ সিজদায় পড়ে গেলেন, আর সাহাবীরা শাহাদাতের তামান্না ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহ বিজয় দেননি। ওহদে কি হলো? একই কাহিনী। রাসূলুল্লাহর সংখ্যা কিছুটা বাড়লো, কিন্তু ওরা ওই কাফেররা কয়েক গুণ, কয়েক হাজার ওহদের প্রান্তরে চলে আসলো। আল্লাহ কি বিজয় দেননি? প্রথম হামলায় সব পালিয়ে গেল। আর এই তোমাদের লোভের কারণে তোমরা জায়গা ত্যাগ করে লুটপাটে লিপ্ত হয়ে গেলে আল্লাহ দিলেন শাস্তি, দিলেন একটা মাই। এমন পরীক্ষা নিলেন, এই পরীক্ষায় বহু সাহাবী শহীদ হয়ে গেলেন, নিজেদের আঘাত নিজেরা মারা গেল। এটা কি লোভের কারণে নয় কি? তোমাদের তো লোভ থাকার কথা না। তোমরা তো আল্লাহর জন্য নামছো, পবিত্র হৃদয়। হ্যাঁ, পবিত্র হৃদয়। ফিলিস্তিনের বিরুদ্ধে মিছিল করতে নামছে আমাদের মৌলানারা ঢাকায়। মিছিলের এক পর্যায়ে হঠাৎ করে বাটার দোকান লুটপাট করা শুরু করে দিয়েছে। এক জোড়া জুতার দাম 10,000 12,000 টাকা। আল্লাহ কি দেখলেন? এরা ফিলিস্তিনের বিরুদ্ধে বিক্ষোভ করে না, এরা রাজনৈতিক কর্মসূচি, এরা আসলে লুটপাটকারী। আল্লাহ সাহায্য করবে এদেরকে? করবে না। সাবধান, আল্লাহ রসুল লুটেরা বানান নাই। হ্যাঁ, মক্কার ওই লোকদের তখন অভাব অনটন ছিল, আমাদেরও আছে। লুটেরা বানান নাই। যদি লুটেরা হন তাহলে আল্লাহর ইজ্জতের প্রশ্ন, আল্লাহ তোমাদেরকে সুলতানের নাসিরা দিবে না। এভাবে লুট সবাই করে, রাজনীতি যারা করে তারাও করে, পশ্চিমারাও করে, সবাই লুট করে, তোমরাও লুট করবা। তাইলে মোমেন আর কাফেরের পার্থক্য কি? দাড়ি দিয়া মোমেন, টুপি দিয়া মোমেন, জুব্বা দিয়া মোমেন, মাদ্রাসা সার্টিফিকেট দিয়া মোমেন। তোমরা কইতে পারো এগুলা, কিন্তু আল্লাহর সংজ্ঞা এগুলা কোনো মোমেনের মধ্যে নাই। আল্লাহর সংজ্ঞা হলো আল্লাহর প্রতি ঈমান, যা করবা আল্লাহর জন্য করবা, কোনো লোভ থাকবে না। ওই লোভের পরিণাম সেদিন বিপর্যয় হলো। কিন্তু উহুদে পরাজিত করতে পারে নাই। আল্লাহ একটা শিক্ষা দিয়ে দিলেন। রাসূল আহত হলেন, রক্তাক্ত হলেন। ওই অবস্থায় রাসূলুল্লাহ রেস্টে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে কি বললেন রাসূলকে? হে রাসূল, আপনি রেস্টে গেলেন, আমরা তো রেস্ট করি নাই, তাহলে দাওয়া করেন। এই আহত, রক্তাক্ত, এই পর্যুদস্ত, এই ক্লান্ত শ্রান্ত যুদ্ধ রণক্লান্ত সৈনিকরা ওদেরকে ধাওয়া করলো। আবার এটার নাম যুদ্ধ। শত্রু তোমাকে ধাওয়া করলো, তুমিও শত্রুকে কিন্তু অস্থির রাখতে হবে। তোমাকে যদি শত্রু এক জায়গায় অস্থির রাখে, তুমি 10 জায়গায় অস্থির রাখবা, ওর ঘুম হারাম করে দিবা। এটা রণনীতি। আমরা নাচতে নামি নাই, আমরা যুদ্ধ করতে নামছি। ওয়ার স্ট্র্যাটেজি, কর্মসূচি চলবে একটার পর একটা। কিন্তু আমি কাকে দিয়ে কর্মসূচি করব? ঘোড়ায় চাবুকের পিঠে চাবুক মারলে ঘোড়া তো ঘোড়া নয়, এটা হলো ছাগল। ঘোড়া হলে কি করতো? রেশাদনি দিয়ে 2 পা আসমানের দিকে তুলে এমন জোরে লাফ দিত। তাবুকের অভিযান শুরু হলো। প্রচন্ড গরম, ফসল পাকার টাইম। আল্লাহকে দেখেননি? রাসূলকে নির্দেশ দিলেন, আপনি বেরিয়ে পড়েন সৈন্য সামন্ত নিয়ে। 30,000 সৈন্য। রাসূল রওনা দিলেন। যারা যারা আসে নাই পরবর্তীতে তাদের হিসাব নিলেন, কেন আসলো না, কৈফিয়ত দিল। যারা কৈফিয়ত দাঁড় করাইলো তাদেরকে উম্মাহ থেকে আউট। কৈফিয়ত চলবে না, যুদ্ধের ময়দানে কৈফিয়ত চলে না, আউট। 3 জন কৈফিয়ত দেয় নাই, ওদেরকে 50 দিন কান্নাকাটি করার পর আল্লাহ ক্ষমা করলেন। এর মধ্যে হেলাল ইবনে উমাইয়া একজন, 80 বছর বয়স। ওনা এত বৃদ্ধ, ওনাকে দেখাশোনা করার জন্য একজন লোক লাগে। সেই হেলাল ইবনে উমাইয়াকে মাফ করা হলো না, কান্নাকাটি করে পরে তিনি ক্ষমা পাইলেন।
তোমরা জেহাদ না করে কিভাবে মাপ পাবা? কেরা তোমাদেরকে মাপ করবে আমি জানি না, কোনো রাস্তা নাই। এই আমার কথা হচ্ছে, এখানে রাসূলুল্লাহ নিজে এই একে একে ৭৮টা যুদ্ধ করলেন। এই যুদ্ধ করতে 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 ওনার সঙ্গীরা, ওনার প্রিয় সাথীরা অনেকে শহীদ হয়ে গেছেন, অনেকে আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, অনেকে চোখ হারিয়েছেন, অনেকে হাত হারিয়েছেন। এই যে যুদ্ধের ময়দানে যখন গেলেন, পতাকা দিয়েছেন রাসূলুল্লাহ ওনার হাতে, ডাইন হাতে কোপ দিছে, পতাকা ফেলবেন না, বাম হাতে ধরলেন পতাকা, বাম হাতে কোপ দিছে, বাম হাতের পতাকা মুখ দিয়ে কামড়ায় ধরলেন, এবার মাথা আলাদা করে ফেললেন, এবার দৌড়ে এসে আরেকজন পতাকাটা নিয়ে গেল, আর ওনার পতাকা পড়তে দেন নাই। এই হচ্ছে মোমেন, এই হচ্ছে সৈনিক। শিয়াল কুকুরের মতো 1000 বছর বাঁচার থেকে সিংহের মতো একদিন বাঁচো, বাঁচতে পারবা না। ওই দেখো মিয়ানমারের ওই যে ওরা বাঁচতেছে উদ্বাস্তু শিবির, এই বাঁচার দরকার কি? ফিলিস্তিনে দেখো বাঁচতেছে। এই যে গতকালকে দেখলাম আন্তর্জাতিক 40টা নৌবহর 5 শতাধিক কর্মী তারা ঢুকতেছে, নাম দিছে হলো সমুদ ফ্লোটিলা, যাইতে আছে দুনিয়ার গণমাধ্যম প্রচারণা ফোকাস করছে। আসলে এগুলো একটা নাটক। আল্লাহ যাকে বাঁচায় না সমুদে বাঁচায়। যেদিন তোমরা জিহাদ ত্যাগ করেছো, তাওহীদ ত্যাগ করেছো, আল্লাহর বিধান বাদ দিয়েছো, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর লানতের পেয়ালা ঢেলে দিয়েছেন। কেউ বাঁচাতে পারবে না। ইসরায়েলি সৈন্যরা কি করলো? সবাইরে বাইন্দা নিয়ে গেছে গা। এর মধ্যে তুরস্কের আছে, মালয়েশিয়ার আছে, ইন্দোনেশিয়ার আছে, ইতালির আছে। এগুলি নাটক। আমি বলি এগুলি নাটক। দিতে পারে নাই, কিছু দিতে পারে নাই, সবটি দিয়ে গেছে, আর কিছু নৌকা ওরা ডুবাই দিছে। পারবে না। এরপরেও এরা জিহাদ করবে না, এরপরেও এরা যুদ্ধ করবে না, গাট্টি কোটা নিয়ে খালি পালাবে। টিভিতে দেখো, খালি খালি পালাচ্ছে। তোমরা কি তারা? তাহলে আর হেদায়া দালালাতের পার্থক্য কি? ঈমান আর কাফেরের, মুমিন আর কাফেরের পার্থক্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দেখাই দিয়ে গেছে তাবুক। সেখানে তোমাদের কি ফসল পাকছে বাড়িতে, যে হুকুম হইলো তোমরা রণাঙ্গনে আসবে না, এই ফসল কি থাকবে তোমার? কি এক সমস্যা হয়েছে তোমার? কে তোমাকে বাঁচাবে? তুমি আসতেছো না, তোমার এই সমস্যা ওই সমস্যা। জীবনকে এত ভারী করছো কেন? জীবনকে পাত্তা করতে পারলা না কেন? জীবনকে এত ভারী মনে হচ্ছে তোমাদের কাছে? কেন এই দুনিয়াতে বাঁচার এত শখ হয়েছে তোমাদের? কেন এই মানুষের আইনের আন্ডারে আরো একদিন বাঁচতে চাও? আমি তো বাঁচতে চাই না ভাই, আমি তো বাঁচতে চাই না। আল্লাহর এই আইন আমার মাথার উপরে যেদিন নাই, সেদিন থেকে একদিনও আর বাঁচার শখ নাই। আমি দিন রাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন, এই ঘরে আমি বাঁচতে চাই না আসলে, যে ঘরে তোমার হুকুম চলে না। আমার মৃত্যু হবে এই মানুষের আইনের আন্ডারে, এটা আমি মানতে পারতেছি না। যদি আল্লাহকে বিশ্বাস না করতাম তাইলে এক কথা, সৃষ্টি জগৎ সৃষ্টিশীল কেউ নাই, সৃষ্টিকর্তা কেউ নাই, তাইলে এক কথা। রাসূলুল্লাহ চলে যাবেন আল্লাহর কাছে বিদায় নিয়ে। তিনি বুঝতে পারলেন ডাক এসেছে, ডাক দিয়েছেন দয়াল আমার। তার হাতে গড়া উম্মাহ, আর্মি, সেনাবাহিনী যেন লক্ষ্য না ভুলে, উদ্দেশ্য না ভুলে তাড়াতাড়ি দৌড়ে গেলেন। তরুণ সেনাপতি উসামা ইবনে যায়েদ নিজে কোলে পিঠে মানুষ করলেন, ওনাকে সামরিক বিদ্যা শিক্ষা দিলেন, উম্মার আকীদা শিক্ষা দিলেন। একেবারে সহি খাঁটি হৃদয়ের অধিকারী উসামা ইবনে যায়েদ। বাবা হলেন যায়েদ ইবনে হারিসা, মুতার অভিযানের কমান্ডার, তিনি শহীদ হলেন। আর মা হচ্ছেন বারাকা উম্মে আইমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মা বলতেন। দুই পবিত্র নরনারীর সম্মিলনে এই পবিত্র সেনাপতির জন্ম হয়েছে। ওসামা ইবনে যায়েদকে ডাক দিলেন। ওমরেরও ডাক দেন নাই, হযরত ওমরকেও না, হযরত আবু বকরকেও না, অন্য কাউকে না। আরো বড় বড় জলিল কত সাহাবী ছিলেন, কাউকে না। রাসূল বলছেন আমার লক্ষ্য হাসিল করতে পারবে কে? উদ্দেশ্য বুঝবে কে? রণাঙ্গনে বাঘের মতো হুঙ্কার দিবে কে? শত্রুর ভিতরে ত্রাস সৃষ্টি করবে কে? তিনি তার বংশ দেখলেন না, বয়স দেখলেন না, কিচ্ছু দেখলেন না। তিনি দেখলেন তার সাহসিকতা, প্রজ্ঞা, সেনা নৈপুণ্য, যুদ্ধবিদ্যা, প্রশিক্ষণ, আল্লাহ রাসূলের প্রতি আনুগত্য, ভালোবাসা। তিনি উসামাকে মনোনীত করলেন। আমি বাংলাদেশের প্রথম ফার্স্ট স্টুডেন্ট ছিলাম। আমাকে বিটিভিতে সাক্ষাৎকার দিয়েছিল সেই 93 সালে। আমি সেই সার্টিফিকেট ফেলে দিয়েছি ইমামুজ্জামানকে পাওয়ার পর। তো কাজেই
এত কোনো ভারী সার্টিফিকেট নাই তোমাদের মাঝে আমার সার্টিফিকেট থেকে ভার হতে পারে। আমি সার্টিফিকেট দেখব। রণাঙ্গনে হুঙ্কার সৃষ্টিকারী সৈনিক আমার কে আছে, আমার কোন সেনাপতি আছে পিছপা হবে না, পালাবে না, আমার কোন সেনাপতি আছে একা দাঁড়াবে বাঘের মতো, আমি সেটাকে আমির বানাবো। আমি বংশ দেখবো না, শিক্ষা দেখবো না, চেহারা দেখবো না, আমি কিচ্ছু দেখবো না। কারণ আমার রসুল শিক্ষা দিয়েছেন। রসুল মুফতি মৌলানা বানান নাই, রসুল বানিয়েছেন দুর্ধর্ষ সেনাবাহিনী, সেনাপতি। উসামা ইবনে জায়েদকে বললেন, উসামা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মাথার মধ্যে তিনি মাথার বেঁধে দিলেন যুদ্ধের আমামা, হাতে দিলেন তিনি পতাকা দিয়ে দিলেন, দিয়ে বললেন, উসামা যাও সেই ময়দানে যেখানে তোমার বাবা শহীদ হয়েছেন, ফিলিস্তিন, আজকে ফিলিস্তিন ওই এলাকাটা। উসামা রওনা দিলেন, 30,000 সৈন্য, অনেক বয়স্ক সাহাবীও ছিলেন। তারা আপত্তি তুলেছেন যে এই অল্প বয়স্ক তার বাবা। রাসূলুল্লাহ এসে রাগে বললেন, তোমার বাবা, তার বাবাকে নিয়ে তোমরা কথা তুলেছ। ওসামার আন্ডারে যারা যাবে না ওদের উপর আল্লাহ লানত পড়বে, ভয়ে সবটি পরে ওসামার আন্ডারে গেলেন। ইতিহাস সাক্ষী দেয় ওসামা ইবনে জায়েদ বিশাল বড় বিজয় নিয়ে ফিরে আসলেন। রাসূলুল্লাহ চলে গেলেন, উম্মতে মুহাম্মদী কি লক্ষ্য বুঝে নাই, উদ্দেশ্য বুঝে নাই, বুঝে নাই নাকি বুঝে নাই? পরবর্তী খলিফা হলেন আবু বকর। আবু বকর বুঝছেন রাসূলের ডাইনে বামে ছিলেন তিনি, এবং ওই গুহায় তিনি ছিলেন যে গুহায় আল্লাহ ছাড়া আর কেউ নাই, ওনারা দুইজন ছিলেন। হিজরতের দিন জানেন তো, সেই গুহায় আবু বকর রাসূলুল্লাহর প্রতিটা কথার সাক্ষী তিনি বুঝছেন এই উম্মার উদ্দেশ্য কি, তিনি বুঝেছেন এই জাতি গঠনের উদ্দেশ্য কি, রাসূলুল্লাহ সারা জীবন সংগ্রামের উদ্দেশ্য কি, এই কিতাব নাযিলের উদ্দেশ্য কি, ওনাকে রাসূল হিসেবে প্রেরণ করার উদ্দেশ্য কি। হযরত আবু বকর বুঝেছেন। বোঝার সাথে সাথে তিনি সমস্ত তরুণদেরকে একত্রিত করে 8টা বাহিনীতে ভাগ করে ফেললেন। এক একজনকে কমান্ডারের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন। প্রথম অভিযান হলো ভণ্ডনবী দমনের অভিযান। ভণ্ডনবী দমন শেষ, দমন মুখের কথা না মিয়া, এরই মধ্যে বহু সাহাবী শহীদ হয়ে গিয়েছে। ওখান থেকে ইয়েমেন বিজয় লাভ করার পর এবার নির্দেশ দিলেন, যাও রোমানদের দিকে অ্যাটাক করো। ওদিকে রোমান সাম্রাজ্য, এদিকে পারস্য সাম্রাজ্য। আবু বকর বয়স পাইছেন মাত্র 2 বছর, তিনিও চলে গেছেন আল্লাহর কাছে। আর ওনার একান্ত সহচর ছিলেন হযরত ওমর। উনি কি বুঝেন নাই উম্মার উদ্দেশ্য? বুঝেন নাই? উনি কিন্তু এই মুজাহিদদের এই অভিযান অব্যাহত রাখলেন। যা দরকার, অর্থ দরকার, অস্ত্র দরকার, টাকা দরকার, তাদেরকে দেওয়া শুরু করলেন। আল্লাহর কাছে দোয়া দরকার, প্রার্থনা, সব শুরু করলেন। এই ওমর অর্ধজাহানের খলিফা, উনি যখন শুনতেন এই মানে রণাঙ্গন থেকে কোন একটা দূত খবর নিয়ে আসতেছে, উনি দৌড়াইয়া মদিনার বাইরে চলে যাইতেন। মরুভূমির ধুলা উড়াই আসতেছে দূত, পাগড়ি উঠতেছে, দূত উঠতেছে, দূত হযরত ওমর থামো, কি খবর? ঘোড়ার লাগাম ধরে দৌড়াচ্ছেন, হাঁটতেছেন। ওমর বলো খবর কি, খবর কি, রণাঙ্গনের খবর কি বলো। উম্মাহ এই কাজটা পরে ছেড়ে দিয়েছে। চলে গেলেন ওমর, চলে গেলেন আবু বকর, চলে গেলেন আলী, চলে গেলেন অন্যান্য সাহাবীরা। তারা জিহাদ ত্যাগ করলো, সংগ্রাম ত্যাগ করলো, কিতাল ত্যাগ করলো, যুদ্ধ ভুলে গেল। মসজিদ বানাইলো, মাদ্রাসা বানাইলো, বড় বড় পিসাব হইল, লেখক হইল, কবি হইল, তাফসীর করলো, ফকি হইল, সব হইল, কিন্তু জিহাদ বাদ দিল, কিতাল বাদ দিল, যুদ্ধ বাদ দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে রহমত তুলে নেওয়া শুরু করলেন। একসাথে তো আর গাছ মরে না, জাতির ভিতরে বাসা বাঁধলো স্থবিরতা, অন্তর্মুখিতা, জাতি হয়ে গেল টুকরা টুকরা। যারা রণাঙ্গনে যুদ্ধ করার কথা, তারা বসে বসে কিতাব রচনা করছে। যেই শাসক, আমি ওমরের কথা বললাম, দৌড়াইয়া চলে গেছেন মরুভূমির ভিতরে, সেই শাসকরা পরবর্তীতে ভোগ বিলাসে হেরেম বানিয়ে আরাম করতে লাগলেন। কোল বালিশে শুয়ে শুয়ে আঙ্গুর খায় আর নর্তকীর নাচ দেখে। এদিকে আল্লাহর গজব ধেয়ে আসতেছে চতুর্দিক থেকে। যেই উম্মাকে তৈরি করা হয়েছে যুদ্ধ করে আল্লাহর এই দিনটাকে দুনিয়াতে কায়েম করার জন্য, সেই উম্মা যখন সেই কাজ পরিত্যক্ত করে ভুলে গিয়ে তারা যখন ঘরে বসলো, তাদের শাসকরা, আমিররা যখন অন্তর্মুখী হলো, লোভী হয়ে গেল, দুনিয়ামুখী হয়ে গেল, ক্ষমতা নিয়ে টানাটানি শুরু করলো। মরা গরু যেমন কুত্তায় টানাটানি করে, ঠিক তেমন
কেন? আল্লাহর গজব দিলেন। ওই মঙ্গোলিয়া থেকে হালাকু খান রে ডাইকে আনলেন। হালাকু খান বাগদাদ অবরোধ করার আগে ভাষণ দিছে। হালাকু খান বলেছে, মুতাসিম বিল্লাহকে, এত স্বর্ণ জমা করছো কেন? সৈনিক বানাইলে না কেন? অন্তত আমাকে রোখাইতে পারতো। আমাকে ঈশ্বর, তোমরা না ঈশ্বরের পূজা করো? আমাকে ঈশ্বর পাঠিয়েছেন তোমাদের শাস্তি দেওয়ার জন্য। কি কথা! ওরা বাগদাদ ঘেরাও কইরা মাথা কাইটা পিরামিড বানাইছে, বইগুলারে নিয়া জ্বালাইয়া আগুন লাগাই দিছে। পুরা মসজিদ লুটপাট করে স্বর্ণ গয়না নিয়া মহিলাগুলারে নিয়া বাইন্দা ধর্ষণ করছে। ফিনিশ। এই শাস্তি কি তোমরা ভুলে গেছো? তোমাদেরকে বলতে চাই, তারপরেও ব্রিটিশদেরকে দিয়া ফাইনাল মাইট দেওয়ানোর পর সারা জাতি যখন দিশেহারা, এমন একটি টাইমে এনার আবির্ভাব হয়েছে। ওনাকে না পাঠাইলে আমি আজ এখানে দাঁড়াইতে পারতাম না। তো কাজেই ভাই ও বোনেরা, যেই জিনিসটা ত্যাগ করার কারণে আল্লাহ লানত হয়েছে, সেই জিনিসটা আপনারা বাদ দিয়েছেন। আমি আশঙ্কা করি আপনাদের জীবনের, আমি আশঙ্কা করি আপনাদের সম্মানের, আমি আশঙ্কা করি আপনাদের সম্ভ্রমের, আমি আশঙ্কা করি আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের। আপনারা কি আমাকে আশঙ্কা মুক্ত করতে পারেন? আল্লাহ কোরআনে বলেছেন, আমার কথা না, যদি তোমরা আল্লাহর রাস্তায় অভিযান ত্যাগ করো, আমি তোমাদেরকে বাদ দেব। আল্লাহ বাদ দিবেন। আল্লাহ বাদ দিলে কার কাছে যাবেন? ওই ওনাদের মতো ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবেন? যান না, যান। ওনারা শিক্ষা নেয় না। একসময় সাদ্দাম হোসেনের সব টাকা ইউরোপিয়ানরা ব্যবসা করছে, গাদ্দাফিদের সব টাকা ইংল্যান্ডে ছিল, শেষে ওদের হাতেই ওদের মৃত্যু হয়েছে। হয়নি? হয়নি? তো তোমাদের শাসকদের সে অবস্থা হয়েছে। আল্লাহ যাদেরকে বাদ দেয়, ওই নরেন্দ্র মোদীর কোলে যাইয়াও বাঁচতে পারবে না। সাবধান। আল্লাহ বলছেন, যে হাত বাদ দিবা আমি তোমাদেরকে বাদ দেব। নতুন ভাইদের উদ্দেশ্যে আমার কয়েকটি কথা। এই যে আপনারা বায়াত নিয়েছেন, এটা কিন্তু বিভিন্ন পীরের হাতের বায়াত নয়। এই বায়াত দ্বীন প্রতিষ্ঠার বায়াত, এই বায়াত তাওহীদের বায়াত, এই বায়াত আল্লাহর রাস্তায় জিহাদ করার বায়াত। এই অঙ্গীকারের মধ্যে আপনি বলেছেন আপনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ প্রদত্ত কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়েছেন। আপনাকে কেউ প্ররোচিত করে নাই, কোনো প্রলোভনে পড়েন নাই, কোনো ভয় ভীতির মুখে আপনি ফরমে সাইন করেন নাই, কোনো লোভ লালসায় আপনি প্রলুব্ধ হননি। আপনি স্বেচ্ছায় সজ্ঞানে শতপ্রণোদিত হয়ে আমাদের বক্তব্য শুনে আপনি সাইন করেছেন, অঙ্গীকার করেছেন যে আপনি ঐক্য নষ্ট করবেন না, ঐক্যবদ্ধ থাকবেন। আপনি অঙ্গীকার করেছেন আপনি শৃঙ্খলা নষ্ট করবেন না, কান খাড়া করে শুনবেন। আপনি অঙ্গীকার করেছেন আপনি নেতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবেন, এবং আপনি অঙ্গীকার করেছেন আপনি হিজরত করবেন, জানমাল দিয়ে জিহাদ করবেন। আপনি যদি মৃত্যু পর্যন্ত এই সিরাতুল মুস্তাকিমে অটল থাকেন, তাওহীদে অটল থাকেন, আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি, আপনার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে দাখিল করবেন, আপনি হবেন জান্নাতি। এই পবিত্র আন্দোলনে আপনি যোগদান করেছেন। এই আন্দোলনের অন্যান্য ভাই বোনেরা সবাই আপনার ভাই বোন, আমাদের সম্পর্ক রক্তের সম্পর্ক থেকে আপন, এটা আত্মার সম্পর্ক। আমরা সবাই আমাদের প্রতিষ্ঠাতা মহামান্য ইমামুজ্জামানের আত্মার সন্তান, তিনি আমাদের আত্মার পিতা। আমরা দাঁড়িয়েছি আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য। এক নাম্বার, আপনারা কোনো রাজনীতি দল করতে পারবেন না, প্রচলিত রাজনীতি করতে পারবেন না। দুই নাম্বার, আপনারা কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যেতে পারবেন না। তিন নাম্বার, আপনারা কোনো আল্লাহ দ্বীনের কাজ করে, দাওয়াতি কাজ করে কোনো স্বার্থ হাসিল করতে পারবেন না। চার নাম্বার, যারা দ্বীনের বিনিময় নেয় তাদের আনুগত্য করতে পারবেন না। পাঁচ নাম্বার, হারাম রোজগারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। এই পাঁচটা নীতি, পাঁচটি অঙ্গীকার আপনি মনে রাখবেন। যেহেতু অন্য ভাইয়েরা আপনার ভাই, কোন হিজবুত তাওহীদ যেন খাদ্যের অভাবে মারা না যায়, এটা আপনার উপরও দায়িত্ব। কোন হিজবুত তাওহীদ যেন বিনা চিকিৎসায় মারা না যায়, যেখানে থাকুক। কোন হিজবুত তাওহীদ যেন শেল্টারের অভাবে কষ্ট না পায়।
কোন হিজবুত তৌহিদ যেন বস্ত্রের অভাবে কষ্ট না পায়, কোন হিজবুত তৌহিদ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। এই বুনিয়াদী নীতিগুলি মনে রাখবেন। আপনাদের কাজ দুটি, এক, ভালো করে হিজবুত তৌহিদ বুঝা। এখনো হিজবুত তৌহিদ সম্পর্কে আদ্যপান্ত ভালো করে আপনাদের পরিষ্কার হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন, আমিরদেরকে প্রশ্ন করবেন। আমাদের আমিররা যারা আছেন, কোনো ভাই বোন প্রশ্ন করলে গোজামিল দিবেন না, মিথ্যা কথা বলবেন না, ভুল তথ্য দিবেন না। যেটা জানেন না সেই ক্ষেত্রে আপনি সময় নেবেন, এতে করে আপনি ছোট হয়ে যাবেন না, সঠিক তথ্য দিবেন। যদি আমির সন্তোষজনক কোনো উত্তর দিতে না পারে আমাকে জানাবেন, কিন্তু কোনো সন্দেহ করবেন না, কোনো দ্বিধা করবেন না। সন্দেহ মুনাফিকি। যারা সন্দেহ নিয়ে থাকে তারা দিন প্রতিষ্ঠা করার সংগ্রামে সামিল হতে পারে না। তাহলে সন্দেহ নিয়ে হিজবুত তৌহিদে আসতে পারবেন না, থাকতেও পারবেন না। তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে ভালো করে বুঝা। 2 নাম্বার কাজ, এই সত্যটা সমস্ত ভয় ভীতি আতঙ্ক উপেক্ষা করে মানুষের মাঝে প্রচার করা, দাওয়াত করা। আল্লাহ বলছেন তার কথা থেকে কার কথা উত্তম হতে পারে, যে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। এটার নাম বালাগ। আপনি যখন এই দাওয়াত দিবেন তখন আপনি হবেন মুবাল্লিগ, এটাই তাবলীগ। আপনি মানুষদেরকে এই কলেমার দাওয়াত দিয়ে যাবেন। এটাই হলো আপনার দুটি কাজ। 1 নাম্বার ভালো করে বুঝা, ভালো করে বুঝা। 2 নাম্বার এই সত্য মানব সমাজে প্রচার করা। কে আসবে কে আসবে না এটা আপনার না, দায়িত্ব আপনার না, এটা তার। নতুন ভাই বোনরা আপনাদেরকে অভিনন্দন।